আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে টপিক হচ্ছে যে ইহুদিরা জিবরিল আলাইহিসসালামকে কেন গালি দিত। এটা একটা খুবই সেনসিটিভ বিষয়। জিবরিল আলাইহিসসালাম মানে ফেরেশতাকে কেন গালি দিত, তার কারণ কি ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা 89 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 90 থেকে স্টার্ট করছি। ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। যে জিনিসের সাহায্যে তারা মনের সান্ত্বনা লাভ করে তা কতই না নিকৃষ্ট। সেটি হচ্ছে আল্লাহ যে হিদায়াত নাজিল করেছেন, তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তাঁর যে বান্দাকে চেয়েছে নিজের অনুগ্রহ, ওহী ও রিসালাত দান করেছেন। কাজেই এখন তারা উপর্যুপরি গজবের অধিকারী হয়েছে, আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে। তো এখানে কি বললো যে কাজেই তারা উপর্যুপরি গজবের মানে গজবের ওপর গজবের শিকার হয়েছে, অধিকারী হয়েছে। কেন তারা গজবের উপর গজব অধিকারী হয়েছে? এই আয়াতটির দ্বিতীয় একটি অনুবাদও হতে পারে, সেটি হচ্ছে যতই না নিকৃষ্ট সেটি যার জন্য তারা নিজেদের জীবন বিক্রি করে দিয়েছে, অর্থাৎ নিজেদের কল্যাণ, শুভ পরিণতি ও পরকালীন নাজাতকে কুরবানি করে দিয়েছে। তারা চাচ্ছিল ওই নবী তাদের ইসরায়েল বংশের মধ্যে জন্ম নেবে। অতএব ইহুদিরা ভেবেছিল যে যে নবী, তারা যে শেষ নবীর প্রতি খবর দিয়ে গেছে প্রত্যেকটা নবী, তারা যে ভেবেছিল যে নবী আসবে সেটা বনি ইসরায়েল বংশ থেকেই আসবে। কিন্তু যখন তিনি বনি ইসরায়েলের বাইরে এমন এক বংশে জন্মগ্রহণ করলেন যাদেরকে তারা নিজেদের মোকাবিলায় তুচ্ছ জ্ঞান করত, তখন তারা তাকে অস্বীকার করতে উদ্যত হলো। অতএব তারা বনি ইসরায়েলকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্র থেকে এসেছিল, ইসমাইল বংশ থেকে, তো তারা তাদেরকে তুচ্ছ জ্ঞান খুবই ছোট। তারা আমরাও যেমন মনে করি না যে নিচের গরিব মানুষ থেকে মনে করি যে এ তো সামান্য একটা গরিব মানুষ, এই সেই কত কি, তারাও তখন তাদের তুচ্ছ জ্ঞান তাদের জ্ঞান নিরক্ষর, জ্ঞান খুব কম ছিল, যে একটা অশিক্ষিত বংশ যেটা বলে, ঠিক আছে, তারা মনে করতো, তাকে তুচ্ছ জ্ঞান মনে করতো যে আল্লাহ তাদের বংশ থেকে করলো, নবী পাঠালো, এটাই তারা মানতে পারছিল না। অর্থাৎ তারা যেন বলতে চাচ্ছিল আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে নবী পাঠালেন না কেন। যখন তিনি তাদেরকে জিজ্ঞেস না করে যাকে ইচ্ছা তাকে নবী বানিয়ে পাঠালেন, তখন তারা বেঁকে বসলো। অতএব তারা তাদের হাব ভাব চাল চলন কথাবার্তা এমন ছিল যে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে নবী পাঠানো দরকার ছিল। তারা এটাই বোঝাতে চাইছিল। এরকম একটা কিছু বিষয় তাদের হাব ভাব চাল চলন থেকে বুঝতে পারছে যে তারা বলতে চাইছে যে তাহলে কি আল্লাহর তোমাদেরকে জিজ্ঞেস করে নবী পাঠানো উচিত ছিল, এটা বলতে চাইছো তোমরা, এরকম। তো তারা ভেবেছিল যে বনি ইসরায়েলের বংশ থেকেই জন্ম নেবে, কারণ তাদের যত নবী এসেছে বেশিরভাগই নবী বনি ইসরায়েল। একটা নবী জীবিত থাকা অবস্থায় অন্য নবী এসেছে তাদের বংশে, তারপরেও তাদেরকে আল্লাহ হেদায়েত দিতে তারা হেদায়েত নিতে পারেনি। তারা প্রত্যেকটা নবীকে, বেশিরভাগ নবীকেই তারা মিথ্যা অপবাদ দিয়েছে, হত্যা করেছে। এমনকি তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালাম, ইহুদিদের শেষ সুযোগ ছিল ঈসা আলাইহিসসালামের, তারা মনে করে তাকেও হত্যা করেছে, কিন্তু ঈসা আলাইহিসসালামকে তো আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। তো তারা মনে করে যে ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করেছে, কিন্তু ঈসা আলাইহিসসালামকে জিন্দা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। তো বেশিরভাগ নবী বনি ইসরায়েল থেকে এসেছিল এবং তারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে, বেশিরভাগ নবীকেই তারা হত্যা করেছে। এমনকি একটা নবী বেঁচে থাকা অবস্থায় আর একটা নবী এসেছে এরকম, তারপরেও তারা হেদায়েত লাভ করতে পারেনি। আর তারা বেশিরভাগ নবীকে মিথ্যা অপবাদ দিয়েছে, হত্যা করেছে নানান বিষয়। এই জন্য আল্লাহ বলছে যে তাদের উপর উপর্যুপরি গজবের অধিকারী হয়েছে, গজবের উপর গজব তাদের উপরে তারা নিয়ে নিয়েছে মাথার উপরে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান আনি। এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ঈমান আনতে তারা অস্বীকৃতি জানাচ্ছে।
অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্যের স্বীকৃতিও দিচ্ছে। তাদেরকে বলে দাও, যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজির হয়েছিল তার উপর ঈমান এনে থাকো, তাহলে ইতিপূর্বে আল্লাহ নবীদেরকে যারা বনী ইসরাইলদের মধ্যে জন্ম নিয়েছিলেন তাদেরকে হত্যা করেছিলে কেন? অর্থাৎ বনী ইসরাইলদেরকে যখন বলা হচ্ছিল যে তোমরা এই শেষ নবী আর কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো, তখন তারা বলল যে আমাদের বনী ইসরাইলদের উপরে যে কিতাব নাজিল হয়েছে আমরা তার উপরেই ঈমান আনি, এর বাইরে যা কিছু এসেছে আমরা তার উপরে ঈমান আনবো না, তাকে অস্বীকৃত জানায় তারা। তো তখন আল্লাহ বলছে যে আজকে তোমরা বলছো যে মানে আল্লাহ কেন আমাদের মধ্যে তো নবী পাঠালেন না, আমাদের বাইরে নবী পাঠানো যে তারা অস্বীকৃত জানাচ্ছে, যে তারা ভেবেছিল শেষ নবী বনী ইসরাইলদের মধ্যে থেকে আসবে, এই কারণে তো তারা বেঁকে বসলো। তো আল্লাহ বলছে যে যদি তোমরা এতটাই হয়ে থাকো, তাহলে এর আগে যে তোমাদের বংশে যে এত নবী এসেছিল তাদেরকে তোমরা হত্যা করেছিলে কেন? এবার জবাবের কি হতে পারে? এমন একটা পয়েন্ট এখানে উঠে এসেছে, এটার মানে কোনো জবাব নেই আর, যে তাহলে তোমাদের মানে সত্যি বনী ইসরাইলদের উপরে মানে নবী বেঁচে থাকা অবস্থায় নবী আছে, একই সাথে দুটো নবী আছে এরকম, তারপরেও তারা সেই নবীদেরকে হত্যা করেছে আর করে তাদেরকে অস্বীকার করেছে। এমনকি তারা এতটাই নফরমানি ছিল, মুসা আলাইসাল্লাম থাকা সত্ত্বেও, মুসা আলাইসাল্লাম গেছে তুর পাহাড়ে 40 দিনের জন্য, আজকে হারুন আলাইসাল্লাম আছে, মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গেছে 40 দিনের জন্য, তো 40 দিন ফিরে এসে দেখে তারা বাছুরকে উপাস্য বানিয়ে ফেলেছে। তাহলে নবী বেঁচে থাকা সত্ত্বেও তারা যদি এটা করতে পারে, আর তারা কি করেছে এরপর যত নবী এসছে তারা তাদেরকে হত্যা করেছে, বিভিন্ন অত্যাচার করেছে, মিথ্যাভাবে অপমান দিয়েছে, মিথ্যাতে ফাঁসিয়ে তাদেরকে বিভিন্নভাবে করে অত্যাচার করেছে। তাহলে আল্লাহ বলছে তোমাদের আগে যে এত নবী এসেছিল তোমাদের মাঝখানে, তাহলে তোমরা তাদেরকে হত্যা করেছিলে কেন? ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। তোমাদের কাছে মুসা এসেছিল কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে, তারপরও তোমরা এমনই জালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতেই তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে বসেছিলে। অর্থাৎ মুসা আলাইসাল্লাম তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন, মানে মুসা আলাইসাল্লামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে পাথরের ওপর থেকে 12টা ঝর্ণাধারা বার করেছিল, তারপরে সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করেছে, মানে এরকম সুস্পষ্ট কিছু নিদর্শন থাকা সত্ত্বেও মাত্র 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছে, তারা এদিকে বাছুরকে উপাস্য বানিয়ে বসেছে। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين। তারপর সেই অঙ্গীকারের কথাটাও একবার স্মরণ করো, যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম তুর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে। আমি জোর দিয়েছিলাম যে পথনির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শোনো। তোমাদের পূর্বসূরীরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না, তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয় প্রদেশে বাছুরি অবস্থান গড়ে বসেছিল। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এ কেমন ঈমান যা তোমাদেরকে এহেন খারাপ কাজে নির্দেশ দেয়? قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। তাদেরকে বলো, যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখিরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত, যদি তোমাদের এই ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো। অতএব আল্লাহ বলছে যে তোমরা সত্যি মনে করো তোমাদের উপর জাহান্নামের আগুন হারাম। ওই যে আগে আমরা পড়েছিলাম যে ইহুদিরা মনে করতো তাদের উপর জাহান্নামের আগুন হারাম, যদিও শাস্তি হতে কিছুদিনের জন্য হয়ে যায়। তো তাই বলছে তোমরা যদি সত্যি সত্যি মনে করো যে আল্লাহ সব মানুষকে বাদ দিয়ে শুধু তোমাদের জন্যই জান্নাত তৈরি করেছে, তাহলে তোমার তো মৃত্যু কামনা করা উচিত, যদি তোমরা এই ধারণায় সত্যবাদী হয়ে থাকো।
তো আবার আমাদের এটা ভুল বুঝলে হবে না যে আমরা মৃত্যু কামনা করতে পারি, তো মৃত্যু কামনা দোয়া করা যাবে না। তো তামান্না মানে আমরা ইচ্ছা রাখতে পারি যে দুনিয়াতে এত জুলুম অত্যাচার বেড়ে গেছে, আর হতে পারে যে আমি খুব ইমানদার মানুষ, আমার দৃঢ় একটুখানি বিশ্বাস আছে যে আমি মরলে হয়তো বেঁচে যাব, জান্নাত পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমি তামান্না করতে পারি যে আল্লাহ আমাকে তুমি জান্নাতে মানে তাড়াতাড়ি করো, মৃত্যুর জন্য দোয়া করা যাবে না। ঠিক আছে। ইহুদিদের দুনিয়া প্রীতির প্রতি একটি সূক্ষ্ম বিদ্রূপ বিশেষ। আখিরাতের জীবন সম্পর্কে যারা সচেতন এবং আখিরাতের জীবনের সাথে যাদের সত্যিই কোনো মানসিক সংযোগ থাকে, তারা কখনো পার্থিব স্বার্থ লাভের জন্য মরিয়া হয়ে উঠতে পারে না। কিন্তু ইহুদিদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত ছিল এবং এখনো আছে। ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখনো এটা কামনা করবে না, কারণ তারা স্বহস্তে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে, তারা স্বাভাবিক দাবি এটি, অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না। আল্লাহ ওইসব জালেমদের অবস্থা ভালোভাবেই জানেন। ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোভী, সবচেয়ে লোভী। অর্থাৎ আল্লাহ বলছে যে তোমরা যদি মনে সত্যি সত্যি তোমাদের এই ধারণা সত্যি হয়ে থাকে যে আল্লাহ সব মানুষকে বাদে তোমাদের জন্য জান্নাত তৈরি করেছে, মানে জান্নাতে জাহান্নাম তোমাদের জন্য হারাম, জান্নাতে তোমরাই যাবে, তাহলে তোমরা মরণ কামনা করো না কেন যে আমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাই, দুনিয়াতে এত কষ্ট ভোগ করতে হবে না। তো তাহলে আবার কি আল্লাহ পরে বলছে বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী। তারা আবার বেঁচে থাকতেই বেশি পছন্দ করে, তারা চাই দুনিয়াতে আমরা অনেক বছর বাঁচবো, অনেক কিছু করব। এমনকি এ ব্যাপারে তারা মুশরিকদের চাইতেও এগিয়ে রয়েছে। এদের প্রত্যেকে চাই কোনো ক্রমে সে যেন 1000 বছর বাঁচতে পারে, অথচ দীর্ঘ জীবন কোনো অবস্থায় তাকে আযাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। যে ধরনের কাজ এরা করেছে আল্লাহ তার সবই দেখছেন। কুরআনের মূল শব্দে এখানে আলা হায়াতিন বলা হয়েছে, এর মানে হচ্ছে কোনো না কোনোভাবে বেঁচে থাকা। তা যেন কোনো ধরনের বেঁচে থাকা হোক না কেন, সজ্ঞানের ও মর্যাদার ও বা হীনতার, দীনতার, লাঞ্ছনা, অবমাননার জীবনই হোক না কেন, তার প্রতি তাদের লোভ। অর্থাৎ কোরআনের মূল শব্দ আলা হায়াতিন বলা হয়েছে, এর মানে হচ্ছে কোনো না কোনোভাবে বেঁচে থাকা, মানে কোনো না কোনোভাবে বেঁচে থাকতেই হবে তাদের কাছে, এরকম একটা ব্যাপার, সেটা যে কোনোভাবে হোক। তাতে সজ্ঞানের ও মর্যাদার, সেটা মর্যাদার হোক বা লাঞ্ছনার হোক বা দরিদ্রতার হোক বা অবমাননার হোক, যে কোনো জীবনই হোক না কেন, কোনো না কোনোভাবে তাদেরকে বেঁচে থাকতে হবে, তাদের মূল তাদের লোভ এটাই। 96 আয়াত পর্যন্ত কভার করেছি, তো নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ 97 থেকে স্টার্ট করব। আর যে কথাগুলো বললাম জজবাতের মধ্যে যদি আমার কোনো কথা ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ আমাদের দিল থেকে মন থেকে সেটা মাফ করুক। আল্লাহ সকলকে হেদায়েত দিক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি